আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আজকের গল্প আত্মাহীন ছায়া। গ্রামের নাম পাথরপাড়া। গ্রামটি পাথরের ভিতরে। চারপাশে ঘন জঙ্গল আর কুয়াশায় সমারোহ। লোকেরা রাতের বেলায় একেবারেই বের হয় না। একদিন শহর থেকে এলো 4 বন্ধু, রিফাত, দীপু, তুহিন আর নাফিজ। তারা শুনছে গ্রামের পুরনো মাঠের ভিতরে রাতের বেলায় অদৃশ্য ছায়া ঘুরে বেড়ায় এবং কেউ যদি তাকায় সে হারিয়ে যায়। রিফাত হাসতে হাসতে বলল, ভূত ভয় পাই না, শুধু কৌতূহল। দেখি কত সাহস আছে আমাদের। রাত তখন গভীর হলো। তারা মাঠের ভিতরে ঢুকলো। দেয়ালগুলো ছেঁড়া, মাটিতে ধুলো, বাতাসে অদ্ভুত ঠান্ডা। ঠিক 3টার দিকে হঠাৎ কুয়াশার মধ্যে শোনা গেল, চল খেলবো আমরা। কেউ না দেখলেও চারপাশে কাঁপন ছড়ানো। নাফিজ বলল, কি বলা হলো? কেউ আছে কি? কিন্তু চারপাশে শুধু ছায়া আর ভাঙা জানালা। হঠাৎ মাটির নিচে থেকে লোহার মতো চেনের শব্দ এলো। দেয়ালগুলো যেন নিজ নিজ কেঁপে উঠল। দৃশ্যটা এমন হয়ে গেল যেন সময় থমকে গেল। ছায়াগুলো ধীরে ধীরে চারপাশে জড়ো হতে লাগলো, মানুষের মতো, কিন্তু মুখ নেই। রিফাত চিৎকার করলো, এগুলো ছায়া, তারা আমাদের দিকে আসছে। তুহিন পিছনে ঘুরে দেখতে পেল একটি ছায়া তার হাত ধরছে। সে কেঁপে গেল আর চিৎকার শব্দ বাতাস হারালো। ছায়াগুলো একসাথে ধীরে ধীরে তাদের চারপাশে ঘিরে ফেলল। নাফিজ নিজের নাম শুনল, কিন্তু কেউ শুনল না। রাতে মাঠের ভিতর শুধু শোনা গেল, স্বাগত, আমরা কখনো চলে যাই না। ভোরে গ্রামবাসীরা